আগের ব্লগে বলেছিলাম যে রাত্রিবেলা আবার একটা গল্প আছে, তো সেই গল্প অলরেডি শুরু হয়ে গেছে। আর এখন 11টা বাজতে 2 মিনিট বাকি। আমরা গত রবিবারের মতো আবারও চলে এসেছি বাস স্ট্যান্ডে, আর আমরা যাব কালীপুর। তো আজকে যাব, কালকে ফিরবো। আগের সপ্তাহের মধ্যে থেকে এবারেরটা হচ্ছে আরও টাইট শিডিউল রেখেছি, তো আশা করি সব ঠিকঠাকই হবে। তো 10টা কত 35-40-এ বাড়ি থেকে বেরিয়েছি, অটো নিয়েছি, রাস্তা খালিই ছিল, জাস্ট এই স্টেশনটার কাছেই, কারণ এটা অপোজিটে স্টেশন আছে। তো মোটামুটি ওখানে একটুখানি জ্যাম ছিল, যা হয় একদম সামনে। তো আপাতত রাস্তা পুরোপুরি খালি ছিল। আর আজকে যেরকম ওয়েদার দেখতে পাচ্ছি, এটা কিন্তু কালকের ওয়েদার একদম মানে আলাদা ছিল। কালকে প্রচুর বৃষ্টি হয়েছে এখানে, মানে এতটাই বৃষ্টি হয়েছে, তোমাদের আগের ব্লগে বলেছি যে এতটাই বৃষ্টি হয়েছে যে মানে অটোতে করে ওর পাপা ফিরছিল, অটোটা মানে রীতিমতো ভাসছে, মানে সিটের ওপরে পা দিয়ে বসে বাড়ি ফিরেছে। তো এতটাই বৃষ্টি হয়েছে প্রচুর, কিন্তু সেই তুলনায় আজকে খুব একটা মানে ওয়েদার খুবই ভালো। আর সকালবেলা তো বিয়ে ছিল, গেছিলাম। আর এখন চলে এসেছি বাস স্ট্যান্ডে। আমাদের বাস আছে 11:45, আর এখানে নিয়ে নিচ্ছি কিছু মিছু, মানে কেক নেবো। এখান থেকে কেক কিনছি 4টে নিয়ে, বেশি না 4টে। তো এখান থেকে মোটামুটি কেক নিচ্ছি, আর কালকে সকালের খাবার নিয়ে নিয়েছি, যাতে বাস স্ট্যান্ড থেকে আবার না খেতে যেতে হয়, কারণ যেহেতু কালকে শিডিউলটা একটু টাইট রেখেছি। আর একটু কেক নিয়ে নিচ্ছি, এটা এমার্জেন্সি পারপাসে কেক ব্যাগে রাখবো। তবে বাড়ি থেকে খেয়ে দিয়ে বেরিয়েছি ডিমের ঝোল আর ভাত। আর এখন শুধু বাসে আমরা ঘুমোতে যাচ্ছি, বাসে ঘুমাবো মানে উঠতে উঠতে ঘুমাবো, কারণ বাস তো মানে রাস্তা দিয়ে যাবে না, এবার উঠতে শুরু করবে। মানে এতটাই স্পিডে বাস যায় যে শরীর হালকা হয়ে যায়, আর সিটে বসা যায় না, সারাক্ষণ শুধু স্লিপ কেটে কেটে নিচে চলে যাও এই করতে করতে সারাটা রাত। 10.5 ঘন্টা ওটা জার্নি, কিন্তু এর 7 ঘন্টা, 7.5 ঘন্টার জার্নি। আর বেশিরভাগই মানে বাস হচ্ছে 10 ঘন্টা, 10.5 ঘন্টা। যাই হোক আপাতত 11:45 নাগাদ বাস আছে, মোটামুটি এখানে খালিই আছে দেখছি আজকে আগের দিনের তুলনায়। তো চলো দেখতে থাকো। ওটাও ভর্তি হয়ে গেছে, আর আমরা এতক্ষণ ধরে বলছিলাম এখানে খালি খালি আছে, বাট পেছনের দিকে ওদিকে পুরো সিট বুক ফুল, ওদিকে কোথাও বসার জায়গা পেলাম না। আর এদিকে 3টে সিট খালি ছিল, তখন ছেড়ে দিয়ে চলে গেছে, আর এখন এসে দেখলাম সেটাও ফুল, বসার জায়গা পাচ্ছি না। আর আমি একটু আগে বলছিলাম যে ওয়েদারটা খুবই ভালো, বলতে না বলতে এখানে মুষলধারে কালকের মতো বৃষ্টি শুরু হয়ে গেছে। এগারোটা 43 বাজে আমরা বাসে উঠে পড়েছি। আর আমাদের যিনি কন্ডাক্টর আগের সপ্তাহে ছিল তিনিই আছেন, সবে ড্রাইভার চেঞ্জ হয়েছে, বাসও চেঞ্জ, কারণ আমরা একই সিটে বসেছি। আর এটা কিন্তু গত সপ্তাহে এটা ভাঙা ছিল না, তো একই সিট, একই কন্ডাক্টর, বাস চেঞ্জ, ড্রাইভারও চেঞ্জ। আর যেটা বলছিলাম তখন যে ওয়েদার আজকে বোধহয় খুবই ভালো, বলার পরেই কিন্তু মুষলধারে বৃষ্টি হয়ে গেল, এখনও হচ্ছে। এটা একটু টেনশনের ব্যাপার হয়ে গেল, কারণ বৃষ্টি হলে বাস অনেক সময় স্লো যায়, আর স্লো যাওয়া মানেই কিন্তু লেট হওয়া, আর লেট হওয়া মানে আমাদের যে টাইট পুরো শিডিউল আছে সেটা কী হবে জানি না, কারণ পরপর আমাদের বাসে প্ল্যান আছে। এখান থেকে যাব কোজিকোট, ওখান থেকে টিফিন করবো, যে টিফিনটা আমি ব্যাগে নিয়ে নিয়েছি, তারপরে ওখান থেকে আবার বাস ধরবো, আরও 2.5 ঘন্টার জার্নি, ওখানে যে কাজটা আছে কমপ্লিট করে আবার ব্যাক করবো খাওয়া দাওয়া করে, তারপরে সেই টাইম মতো বাস আমরা টিকিট কাটা আছে। তো জানি না আপাতত, তবে আশা করছি ঠিকঠাক হবে, টাইমেই হবে। তবে হ্যাঁ, বৃষ্টিটা কমলে ভালো হয়, কারণ বৃষ্টি হলে একটু টেনশন হয়ে যায় রাস্তাঘাটে। তো চলো, এখনো লোকজন উঠছে।
আর বাইরে একটু পরেই বাস ছেড়ে দেবে। 11:52 বাস স্টার্ট করে দিয়েছে। 7.5 ঘন্টার জার্নি, দেখা যাক কতক্ষণে সেটা কমপ্লিট হয়। তবে আশা করব টাইমেই পৌঁছক। 1/2 ঘন্টা লেট ঠিক আছে, বাট বেশি লেট হয়ে গেলে আমাদের অসুবিধা হয়ে যাবে। বৃষ্টি এখনও পড়ছে, আর একটু পরেই কিন্তু বাসের সব লাইট অফ হয়ে যাবে আর আমরা সব ঘুমিয়ে পড়বো। ঘুমোবো না, ওই আর কি, মানে বাস তো উড়ে উড়ে যাবে, তো কতটা ঘুমাবো না ঘুমাবো জানি না, ঘুম হয় না, ওই আর কি। তারপর কেউ কোনো প্যাসেঞ্জার নামলে সেখানে আবার লাইট জ্বালিয়ে দেয়, তো ওই আর কি। তো চলো, হ্যাপি জার্নি।